ইয়াবার এই চালানগুলো যারা নিয়ে আসে বা আমরা যাদেরকে ধরতে পারি যখন বিভিন্ন চালানে, যেমন গতদিনের ঘটনাটা ঘটেছে, একটি নৌকায় করে তারা, মানে মাছ ধরার নৌকায় করে তারা এই 5 লাখ পিস ইয়াবা নিয়ে আসছিল মিয়ানমার বর্ডার থেকে। তো এই ঘটনাগুলো যখন ঘটে তখন আমরা যাদেরকে ফিল্ডে আটক করতে পারি, মাঠ পর্যায়ে যাদেরকে আটক করি, তারা কিন্তু একেবারেই মানে কি বলবো রুডিমেন্টারি লেভেলের অপরাধী। তারা মাঠে কাজকর্ম করে এই অপরাধের সাথে সংশ্লিষ্ট হয়, আমরা তাদেরকে ধরি। কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কাজ করে বড় বড় মাদক ব্যবসায়ী বা হোতা যারা আছে। তো তারা কিন্তু ম্যাক্সিমাম সময়ই দেখা যায় যে ধরাছোঁয়ার বাইরে থাকে। তো এর সাথে আসলে এই ধরনের অপারেশনগুলো আমরা যখন মাঠ পর্যায়ে করি, তখন আমাদের এগুলোর সাথে আবার ফলো আপ টিমও থাকে। দেখা যায় যে যারা গডফাদার বা হোতা, তাদেরকেও আমরা ধরার চেষ্টা করি এবং এই প্রচেষ্টাটা চলমান। অনেক সময় আপনারা দেখবেন যে বড় বড় মাদক কারবারীরা র্যাব, পুলিশ, বিজিবি আরও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। তো এই তারা কিভাবে গ্রেফতার হয়, তো আমরা যখন মাঠ পর্যায়ের একজন আসামিকে গ্রেফতার করতে পারি, তার থেকেই তথ্য নিয়ে পরে আরও যাচাই বাছাই করে অন্য কার কার এর সাথে সংশ্লিষ্টতা আছে সেগুলো খুঁজে বের করে তখনই আমরা বড় আসামিদেরকে বা মূল হোতাদেরকে এর পেছনে গ্রেফতার করতে সক্ষম হই। ঘটনাগুলো যে খুব সহসাই ঘটে তা না, কারণ তাদেরকে গ্রেফতার করা, তারা যেহেতু ধরাছোঁয়ার বাইরে থাকে এবং তারা অনেক ধরনের ডিফেন্সিভ মেকানিজম তার ভেতরে গ্রহণ করে, সেগুলো আপনারাও জানেন। তাই তাদেরকে ধরাটা অত সহজও না, কিন্তু আমাদের প্রচেষ্টা কখনোই থেমে থাকে না। দিন শেষে একটা কথাই সবার জন্য প্রযোজ্য, কেউই আইনের শাসনের ঊর্ধ্বে না। একদিন হয়তো পার পেতে পারে, পরের দিন পার পেতে পারে, কিন্তু তৃতীয় দিন তার অবশ্যই আইনের আওতায় আসতেই হবে। চাঁদাবাজদের কিন্তু অনেক রূপ থাকে, শুধু মোটা দাগে আমরা অনেককে চাঁদাবাজ বলি, কিন্তু চাঁদাবাজির বিভিন্ন স্তর আছে এবং আমরা কিন্তু সবগুলো নিয়েই কাজ করছি। র্যাবের 15টা ব্যাটালিয়নকে একই নির্দেশনা প্রদান করা হয়েছে, যাতে করে যেই লেভেলেরই চাঁদাবাজ হোক, সেটা পরিবহন সেক্টরের চাঁদাবাজিও হতে পারে, যে হাইওয়েতে যে চাঁদাবাজিগুলো হয়, সেটা বাজারের ক্ষেত্রে চাঁদাবাজিও হতে পারে, যে যত রকমের কাঁচা বাজার, পাকা বাজার, যত রকমের বাজার আছে, বাজারগুলোতেও কিন্তু চাঁদাবাজি হয়। এরকম সব ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানেও চাঁদাবাজি হয় বিভিন্ন ধরনের। তো এই স্তরগুলোকে বিবেচনা করে ছোট থেকে বড় সবগুলো স্তরকেই বিবেচনায় রেখে এই চাঁদাবাজির লিস্ট তৈরি করা হচ্ছে। আগে যেরকম যে অভিযোগগুলো ছিল তারা সরকারের পক্ষে বিভিন্ন গুম খুনে তারা পরিচালিত ছিল, এখন এই ধরনের কোনো পেশার আপনাদের রয়েছে কিনা, পাশাপাশি আপনাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে, সেইগুলো উত্তরণে আপনাদের এখন কি ধরনের কাজ করছে? ধন্যবাদ ভাই। জুলাই আগস্টের পরবর্তী সময়ে র্যাবের যে কার্যক্রম, আপনারা আমাদের সাথে সার্বক্ষণিকভাবে ওতপ্রোতভাবে জড়িত এবং আমাদের কাজগুলো কিন্তু আপনারাই মনিটর করেন, পর্যবেক্ষণ করেন এবং সারা দেশের মানুষের সামনে তুলে ধরেন। শুধু সারা দেশ বলবো না, সারা পৃথিবীর মানুষের সামনে আপনারা তুলে ধরেন। বহির্বিশ্ব, বাংলাদেশের যত মানুষ আছে, বাঙালি মানুষ আছে, সবাই আপনাদের নিউজগুলো ফলো করে এবং আপনাদের মাধ্যমেই কিন্তু তারা বিদেশে বসে এই তথ্যগুলো পায়। তাই সারা পৃথিবী আপনাদেরকে মনিটর করছে এবং আপনারা আমাদেরকে মনিটর করছেন। গত 2024-এর জুলাই আগস্টের পর থেকে র্যাবের যে কার্যক্রম গত 1.5-2 বছরে আমাদের কেমন ছিল, এটা আপনারাই ভালো বলতে পারবেন যে র্যাব কোনো রকম অন্যায়ের করেছে কিনা বা কোনো অন্যায়ের সম্মুখীন হয়েছে কিনা, এটা আপনারাই বলতে পারবেন। আমি যদি বলি র্যাবের কর্মকর্তা হিসেবে সংখ্যাটা 0। এইরকম কোনো প্রেশার আমরা কখনো পাইনি এবং এই হিসেবে আমরা কোনো অন্যায়ের সাথে র্যাব সংশ্লিষ্ট হচ্ছে না। কতিপয় সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বলবো যে ডিসিপ্লিনারি যে ইয়েগুলো আসে, কমপ্লেনগুলো আসে, সেগুলোর বিরুদ্ধেও র্যাব বর্তমানে খুব দৃঢ়ভাবে পদক্ষেপ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করে যাচ্ছে। একটা বাহিনী থাকলে এরকম একটা ঘটনা এরকম হতে পারে, হওয়াটা অস্বাভাবিক বলছি না। যদি হয় তাহলে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া আছে এবং র্যাব প্রতিষ্ঠান হিসেবে এই আইনি প্রক্রিয়া খুব শক্তভাবে নিয়ে যাচ্ছে। তাই আমরা বর্তমানে বলতে পারি যে আমাদের কাছে বর্তমানে এই ধরনের কোনো রকমের রাজনৈতিক প্রেশার নেই এবং গত জুলাই আগস্টের পর থেকে র্যাব এই ধরনের মানবতা বিরোধী কোনো ধরনের কাজে সংশ্লিষ্ট হয়নি।